আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এজি টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের গণিত বীজগণিত বইয়ের অনুশীলনী 3.3-এর উৎপাদকের বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা বর্গের উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম, উদাহরণ, তারপরের কাজ, এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো উৎপাদকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ ঘন এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্রে, আরেকটা হলো এ কিউব প্লাস বি কিউব, আবার এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। এইগুলির উপর আমরা কাজ এবং উদাহরণ আলোচনা করব। পরবর্তীতে ইনশাল্লাহ অনুশীলনের অঙ্কগুলি আমরা করব ধারাবাহিকভাবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলি দেখবে এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আমার ভিডিওগুলি করতে আমি আরও বেশি উৎসাহিত হব এবং আমার এই তোমাদের জন্য যে কষ্ট বা ত্যাগ স্বীকার করতে সেটা অনেক সার্থক হবে বলে আমি মনে করি। তাহলে শুরু করা যাক। প্রথমে এটা করার আগে আমরা কিছু বেসিক নিয়ম শিখব। উৎপাদকের কী করব? বেসিক নিয়মটি হলো এরকম, যেহেতু আমরা ঘনর করতেছি, প্রথম এটার জন্য হলো হোল কিউব যদি এরকম থাকে, তাহলে এটা কীভাবে লিখতে পারি? গণের সূত্রটা হলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা লিখতে পারি। এরকম লিখব, বা এই যে এরকম দেওয়া থাকবে আমরা এরকম লিখে তারপর উৎপাদক করব। আচ্ছা, আবার অনেক সময় এরকম দেওয়া থাকবে, এটাকে উৎপাদক করার ক্ষেত্রে 3বার লিখবো আমরা এটাকে। এ প্লাস বি, যেহেতু কিউব আছে, এ প্লাস বি এ প্লাস বি, এভাবে করব। আবার আরেকটা আছে উৎপাদকের এর জন্য, সেটা হলো এ কিউব প্লাস বি কিউবের, যেটা আমরা কয়েকটা জিনিস লিখতে পারি। একটা মান নির্ণয়ের, আরেকটা হলো উৎপাদক, লসাগু গসাগু এর জন্য। তাহলে উৎপাদকের সূত্রটা হলো এইরকম, এ প্লাস বি, এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর মান নির্ণয় হবে, আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b। ওইটা যেন কখনো ভুল না হয়, যে উৎপাদকের সূত্র মান নির্ণয়টা উৎপাদক এরকম যেন না হয়। এই জন্য আমরা আগের থেকে এটা নিয়ে ভালো করে শিখে নিব। আচ্ছা, আর উৎপাদক কেমনে বুঝবো যে এটা উৎপাদক আর এটা মান নির্ণয়? উৎপাদক হলো দুইটার মাঝখানে অবশ্যই ইন্টু অবস্থা থাকবে। একটা রাশিকে একের অধিক রাশি গুণফল আকারে প্রকাশ করাটাই হলো উৎপাদক। আর মান নির্ণয়ের বেলায় যেরকম লিখি আমরা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমি করতেছি উৎপাদক, লসাগু গসাগু সরল ভগ্নাংশে যোগ বিয়োগ, তখন যেন আমি এ কিউব প্লাস বি কিউব দেখলে এরকম না লিখি। অর্থাৎ মান নির্ণয়ের উৎপাদক করতে গেলে মাঝখানে ইন্টু অবস্থা এখানে নেই, এটা এই রাশিটার মাঝখানে কি আছে? মাইনাস আছে। অতএব এটার উৎপাদক এটা হবে না, এটা কেবলমাত্র মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার। তখন এই এ কিউব বি কিউবের সূত্র আমি এটা করব। অনেকে আমরা বুঝতে পারি না যে কোন সূত্রটা প্রয়োগ করব। তাহলে উৎপাদক, লসাগু কসাগু এবং সরলের ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব, এ কিউব বি কিউবের। এটা আমরা কখনো প্রয়োগ করব না। আর যদি মাইনাসের ইটা থাকে, এ কিউব মাইনাস বি কিউব, তখন আমরা লিখব এ মাইনাস বি, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তা থাকবে, এখানে যা থাকবে এখানে তা থাকবে, পরে বাকিটা মাইনাসের হবে। এটা হলো মনে রাখার সহজ বুদ্ধি। তাহলে এই হলো এই দুইটার সাহায্যে, এইগুলির সাহায্যে আমরা এই ওদের উৎপাদকগুলি করব, দ্বিতীয় পর্বের ঘনের উৎপাদকগুলি করব। তাহলে শুরু করি আমরা। আচ্ছা, উদাহরণ 27 নম্বর অঙ্কটা দেখি। কত? উদাহরণ 27। তো উদাহরণ 27 কি দেওয়া আছে? লেখা আছে 8x কিউব। আচ্ছা, এটা করার আগে আরেকটু বেসিক আলোচনা করি। কোথাও যদি এরকম থাকে 8x কিউব, তাহলে এটা এ কিউব কীভাবে বানাবো? এটা অনেকে বুঝতে পারে না। এটাকে লিখবো আমরা, দুইটা রাশি ইন্টু অবস্থায় আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো। এইটার গণ কেমন করবো? এরকম উৎপাদক করবো 4, তাহলে 2 কয়বার লিখবো? 2, তাহলে 2-র উপর কিউব হবে, এভাবে লিখবো। অর্থাৎ 2x লিখে তার উপরে কিউব দেবে, এটা এ কিউব বানাবো।
আর যদি এরকম থাকে 27 থাকে 27 এস কিউব, তাহলে এটাকে লিখবো 27কে এরকম ভাঙবো 3 নং 27 3 হবে, তাহলে কত হবে 3x দিয়ে তারপরে কিউব দেব। এখন দেখা গেল এরকম আছে আমার 64 এস কিউব, এটাকে কীভাবে করব? 64কে এরকম উৎপাদক করে নেব। 2 দিলে কত 24, 32, 2 দিলে 16, 2 দিলে 8, 4। এখন এটাকে জোড়া মিলাবো আমরা সবসময়, দেখি এই দুইটা 3টা যেন হয়, 1 2 3 4 5 6টা হয়েছে, তাহলে আমার বানাইতে হবে 3টা, তাহলে কিউব হবে, এই জন্য 2টা করে নেব। তাহলে 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4, তাহলে 4 হবে। এখানে লিখবো আমরা 4x কিউব। এরকম করে আমরা কিউবগুলি বানাই নেব। আচ্ছা, তাহলে দেখি 8x কিউব, উদাহরণ 27, উদাহরণ 27 নম্বর। পেজ হলো 56 পেজ, পৃষ্ঠা 56, উদাহরণ 27। কি দেওয়া আছে? 8x কিউব 36 প্লাস x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। এখন যদি আমরা একটু আগে যেটা আলোচনা করলাম দেখি, এটারে এক কিউব বানাইতে গেলে আরেকটা জিনিস বলে রাখি যে কিউবের বা গণের ক্ষেত্রে 4টা রাশি থাকে, যেমন 1 2 3 4, অর্থাৎ প্রথমটা গণ থাকবে এবং লাস্টেরটাও গণ থাকবে, বি কিউব এক কিউব হবে, লাস্টেরটা বি, মাঝখানে 2টা রাশি হবে 3a স্কোয়ার বি আর একটা 3ab স্কোয়ার। না থাকলেও এটাকে আমরা এরকম করে আকার করে বানিয়ে নিতে হবে। তাহলে দেখি 8x কিউবকে কী লিখতে পারি? একটু আগে যা শিখলাম 2x কিউব প্লাস সূত্রে কী দিব, তাহলে যেহেতু এটা কিউব আছে তাহলে এটাও কিউব আছে, তাহলে এই যে এই সূত্রের সাহায্যে মিলবে, এখানে 3a স্কোয়ার বি হবে, এখানে 3ab স্কোয়ার প্লাস বি কিউব বানাবো। তাহলে 3, এই যে সূত্রে 3 দিলাম, এ স্কোয়ার দিব, এ বলতে 2x। এখন বিটা আমরা ওই যে ওরকম উৎপাদক না করে আরেকটা বুদ্ধি আছে, সেটা কি? সেটা হলো এখানে যত গুণ হয়, গুণ যেমন 2 দুগুণে কত 4 আর 3 4 কত 12, 12 দ্বারা 36কে ভাগ করলে যেটা হবে সেটা বি পেয়ে যাবো আমরা সহজে। একটা বের করলে বাকিটা বের হয়ে যায়। বুঝা? তাহলে 4 আর হলো 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12x স্কোয়ার দ্বারা আমরা কাকে ভাগ করব? 36x স্কোয়ার ওয়াইকে ভাগ করবো। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত 3, আর x স্কোয়ার x কাটা যায়, তাহলে 3 আর y থাকে, তাহলে এখানে কত থাকে 3y, তাহলে বিটা হবে আমার কত 3y। ওই যে 27কে বাঙাইলে আমরা এরকম লিখতে পারি 3y এর উপর কিউব দিতে পারি, তাহলে 27 হয়ে যায় ওই রকম। তাহলে 3y হবে, তাহলে 3a স্কোয়ার বি প্লাস আবার কি লিখবো? নিয়ম হলো প্রথমটার উপর স্কোয়ার হলে পরেরটা কিচ্ছু হবে না, যা থাকবে তাই বি, তারপরে একটা আবার দ্বিতীয়বার এইটা ঠিক থাকবে, এটার উপরে স্কোয়ার হবে দ্বিতীয়টার উপরে, তাহলে 3a এই স্কোয়ারটা হবে দ্বিতীয়টার উপরে 3y স্কোয়ার। এখন দেখি মিলছে কিনা, এটা এটার সাথে মিলে দেখবো আমরা সবসময় যে ভুল হচ্ছে কিনা বা ঠিক আছে কিনা। 3 দুগুণে 6 আর এনে 3 3 9, তাহলে 9 আর 6 গুণ করলে 6 9 54 x এন ওয়াই স্কোয়ার হয় 54x প্লাস বি কিউব। ওকে, তাহলে এখন এটার সময় কি লিখতে পারি আমরা? a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, তাহলে 2x প্লাস 3y হোল কিউব। এখন যেহেতু আমার গণর এটার সমান এটুকু হয়েছে, উৎপাদকের কথা বলছে, তাহলে এটার উৎপাদক কী জানি? আমরা জানি একাধিক রাশির গুণফল আকারে বানাইতে হবে। তাহলে এটাকে একাধিক রাশির গুণফল কী লিখতে পারি? 3 বার গুণফল আকারে প্রকাশ করব, 3 বার লিখব। হ্যাঁ, ওকে, এটাই হলো উত্তর। তো এইভাবে করব। তাহলে উৎপাদকের জন্য আমরা যেটা এই যে a প্লাস বি হোল কিউব এটা গণ লিখলাম, আর এটা 3 বার লিখবো উৎপাদক। ওকে।
তাহলে প্রথমটা গণ আর পরেরটা হলো উৎপাদক। তাহলে এরকম করে দেওয়া থাকলে এটাকে আমরা এই গণের সূত্রটা যেভাবে করে নেব, তারপরে উৎপাদকের জন্য 3 বার লিখব। ওকে, তাহলে পরে দেখি 28। এখন আমরা 28 নম্বর অঙ্কটা দেখব। উদাহরণ 28 কি দেওয়া আছে? ক নম্বর 8a কিউব প্লাস 27b কিউব। একদম সহজ। এই যে এটা আমরা এই যে সূত্রটা দেখবো, খালি a কিউব প্লাস b কিউব, একটু আগে যেটা করছি a প্লাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রের সাহায্যে করবো উৎপাদক। তাহলে এটা a কিউব আর এটা কি b কিউব। তাহলে কীভাবে বানাবো? 8 থাকলে 2x কিউব আর 27 থাকলে কত? 3b কিউব। তাহলে a কিউব b কিউবের সূত্রটা কি জানি আমরা? ওই যে ওইটার মতন লিখবো সূত্রটার মতন, a প্লাস b, a কত? 2x, b কত? দ্বিতীয় রাশি, বলবো b, লিখবো দ্বিতীয় রাশি, a প্লাস b ইন্টু a স্কোয়ার। তাহলে একটা সেকেন্ড যোগ ব্রেকেট দিব, যেহেতু a স্কোয়ার বানাবো তাহলে দুইটা ইন্টু a আছে, তাহলে এরকম করে লিখবো, ব্রেকেট দিব, ব্রেকেট এরকম ফার্স্ট ব্রেকেট দিয়ে তারপরে a স্কোয়ার দিব। আচ্ছা, অনেকে এই স্কোয়ার লিখতে পারে, এরকম করে দেওয়া যায়, এটা হবে না কখনো, দুইটাকে ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা লিখতে হবে। মাইনাস এ বি, তাহলে 2a ইন্টু বি হলো 3b প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, যেহেতু দুইটা আছে রাশি, ইন্টু অবস্থায় আছে। ওকে, তাহলে কি 2x প্লাস 3y, এটা লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 6bx প্লাস 9b স্কোয়ার। ওকে, এটাই হলো এটার উত্তর। ওকে, আচ্ছা, পরের অঙ্কটা করি। খ নম্বর, খ নম্বর দেখা যাচ্ছে কত? a 6 b 24। এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা লিখবো, এটা এই সূত্র, a কিউব মাইনাস b কিউব সমান জানি a মাইনাস b স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম লিখতে পারি। তাহলে a কিউব, এটা কেমনে বানাবো? a কিউব বানাই তাহলে ভিতরে কি দিতে হবে? স্কোয়ার, বাইরে কিউব। অথবা প্রথমে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাই, তারপরে যে আমরা কিউব এটা করতে পারি, সেটাও করতে, দুইভাবে করতে পারি। আর এখানে কত লিখতে পারি? বি কিউব 4 দিতে পারি, 64 হলো কত? 4, একটু আগে যেটা দেখাইছিলাম এরকম, অর্থাৎ 64 থাকলে আমরা এরকম করে বাঙাইতে পারি। 2 দিলে 32, 16 একটু আগে দেখাইছি, 2 দিলে 4, তাহলে এই দুইটা মিলে হয় 4, এই দুইটা 4, এই দুইটা 4, 4 কয়টা হয়েছে? তাহলে 3টাই যেভাবে হয়। তাহলে এর সূত্র কি? a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা a মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি পরে a স্কোয়ার লিখবো, তাহলে a হইলো এইটুকু, এটার উপরে স্কোয়ার দিব, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়? এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এটারে লিখতে পারি এরকম, আর এখানে লিখতে পারি a4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16, আর এটা লিখতে পারি a প্লাস 2। আচ্ছা, এখানে লেখা যাবে, তাহলে এটা লিখবো এখানে a প্লাস 2 a মাইনাস 2, আর এখানে কি আছে? a4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16। ওকে, এইভাবে আমরা অঙ্কটা করতে। আচ্ছা, এখন এইটাকে আবার করব না, শেষ হয় না, আবারও করা যায় এটাকে দেখি আমরা a স্কোয়ার, আর এটাকে যেহেতু বি স্কোয়ার বানানো যায়, তো মাঝখানে 2ab আনবো, এর আগে যে স্কোয়ারের এর ক্ষেত্রে করছিলাম আমরা, সেটা করি। আচ্ছা, তাহলে এখন লিখি a প্লাস 2
এ মাইনাস টু, এটাকে কি করব, এ স্কোয়ার প্লাস টু এ বি কত হবে তাহলে, 4 হতে গেলে 2 দিতে হবে, প্লাস বি স্কোয়ার। এটা কি ভুল হইল নাকি? আচ্ছা, এটাকে আমরা বি কত ধরতে পারি, এখানে বিটা হবে কত, 4, তাহলে 4 যদি বি স্কোয়ার হয় তাহলে 2a b হবে 4, 8a স্কোয়ার হইতেছে, 8a স্কোয়ার হয়ে যেতেছে, এখানে আছে 4a স্কোয়ার, তাহলে 4টা বেশি লিখছি আমরা, 4a স্কোয়ার এখানে লিখব। তাহলে দেখি a প্লাস 2 a মাইনাস 2, আর এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a দিয়ে স্কোয়ার দিব, তাতে a প্লাস 2 a মাইনাস 2 প্লাস এত আবার a স্কোয়ার প্লাস 4 মাইনাস 2a, এটা সাজিয়ে লিখলে এরকম করে লিখতে পারে, a মাইনাস 2 প্লাস 2a প্লাস 4 মাইনাস 2a প্লাস 4। আচ্ছা, এটাই লেখা যায়, এই পর্যন্ত এইভাবে আমরা করতে পারি, এটাই হলো উত্তর। এখন এটাকে আমরা বিকল্প অন্যভাবে করতে পারি, আবার দেখি এটা তো এই নিয়ম ছাড়া আরেকটা অন্য উপায় দেখি করা যায়। এরকম ছিল অঙ্কটা, a6/4, তাহলে আমরা প্রথমে এটারে a স্কোয়ার বানায় নেব, তাহলে সহজ হবে, a স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে বানাইলে কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম যদি থাকে তো আমরা স্কোয়ার করলে ওই অঙ্কটার থেকে এটা সহজে আমরা করতে পারি। তাহলে এটা সহজ সূত্রটা কি জানি, a কিউব প্লাস বি কিউব, 8 এর 2 কিউব দিতে পারি, আবার a কিউব মাইনাস 8 এর 2 কিউব দিতে পারি, সূত্র শুধু লিখবো আর কিছু না, শেষ। a প্লাস 2 এনে লিখবো a স্কোয়ার মাইনাস a বি মানে 2a প্লাস বি স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার দিলে কত হবে, 4 হবে, এটা হবে a মাইনাস 2, আর এখানে হবে a স্কোয়ার প্লাস এ বি, এ হলো এ আর বি হলো 2, তাহলে 2a হবে প্লাস বি স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার হবে 4 হবে, এটাই উত্তর। ওকে, কত সহজই হয়ে গেছে, তাহলে ওইটার তুলনায় এটা একদম ইজি, সহজ আমরা করবো। ওকে, হ্যাঁ, এইভাবে করবো আমরা, ওই অঙ্কটার থেকে এটা সহজে এবং কম সময়ে এটা করা যায়। আচ্ছা, এখন কাজের অঙ্কগুলি দেখি। কাজ 57 পৃষ্ঠা হলো 57, কাজের ক নম্বর অঙ্কটা দেখি, হলো 2x4 প্লাস 16x। তো এখানে প্রথমে দুইটার মধ্যে দেখবো কমন আছে কিনা, দুইটার মধ্যে কি কমন আছে, x কমন আছে আর 2 কমন আছে, 2 16-র মধ্যে ভাগ যায়, এই জন্য কমন। তো 2x দ্বারা এটাকে ভাগ করলে কত হবে, তাহলে x কত, কিউব হবে, দেখা যাচ্ছে 2x দিব, তাহলে এটা কাটা x দ্বারা x4-কে ভাগ করলে x কিউব হবে, আর 2 দ্বারা 16-কে ভাগ করলে 8, x কাটা যায় 8 হবে, তাহলে 2x a কিউব প্লাস বি কিউব বানাইতে হবে, 8-কে 2 কিউব দিতে হবে। এখন আমরা লিখতে পারি এই সূত্রটা, ওই যে a কিউব প্লাস বি কিউবের সূত্র, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, শেষ। তাহলে 2x a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি, x আর 2, x 2 হয়, আমরা আগের সংখ্যাটা লিখব, 2x লিখব প্লাস বি স্কোয়ার মানে 2 রুপে স্কোয়ার দিলে 4 হয়, এটাই হলো অ্যান্সার। এখন কাজের খ নাম্বার দেখি, খ নম্বর অঙ্কটা করবো, এটা মুছে দিলাম।
ওকে, খ নম্বর অঙ্কটা হলো এরকম। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, প্রায় পরীক্ষার মধ্যে আসে। 8 মাইনাস এ কিউব প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরকম দেওয়া আছে। দেখি এটা এই গণের সূত্র পড়ছে, অ্যান্ড এ কিউব প্লাস 3 স্কোয়ার মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরকম হয় না সূত্র কখনো। তাহলে কী করা লাগবে, মাইনাসটা কমন নিয়ে যাবো, তাহলে সূত্রটা সহজ হবে। প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হলো মাইনাসের সূত্র এখন হয়েছে। তাহলে এখন লিখতে পারি এটাকে 2a কিউব দিতে পারি, আর এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। এর আগে আমরা লিখছিলাম এই সূত্রটি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখন কি লিখবো, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব, এটা দিই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের সাহায্য করবো। এ বলতে এখানে 2 প্লাস প্লাস প্রথমে না মাইনাস, প্রথমে মাইনাস এ মাইনাস বি, যেটা মাইনাস দিলে ভিতরেটা কী হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে। আমরা জানি ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠাইতে গেলে ভিতরের চিহ্নটা অবশ্যই পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর প্লাস যদি থাকতো ভিতরে মাইনাস হতো। কিন্তু এখানে যদি ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ভিতরে যা আছে তাই থাকে, এ মাইনাস বি। তারপরে সূত্রটা হলো এ স্কোয়ার মানে 2 স্কোয়ার হবে প্লাস এ বি, এ কত 2, বি কত এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার। বি বলতে এখানে এ মাইনাস বি মানে দ্বিতীয় রাশি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে এটা কত লেখা যায়, 2 মাইনাস এ প্লাস বি, এখানে 4 2a মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর সাজিয়ে লিখে আমরা এই অঙ্কটা করতে পারি। সাজাই, তাহলে সাজাই কীভাবে সাজাবো, বা এখানে উত্তর লিখলেও হবে, যারা সাজাতে পারবে না তারা এখানে লিখবে। সাজাই লিখি, এটাকে এরকম করে লিখতে পারি, বি মাইনাস এ প্লাস 2, সংখ্যাটা সবার লাস্টে দিব। আর এখানে প্রথমে লিখবে এ স্কোয়ার, তারপরে হলো মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস 2a মাইনাস 2b প্লাস 4। এইভাবে আমরা উত্তরটি লিখতে পারি। ওকে, তাহলে খ নম্বরটা শেষ। গ নম্বর দেখি কাজের। কাজ গ নম্বর কি আছে দেখি, এ প্লাস বি হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব। এটাকে কি লিখতে পারি আমরা, এ কিউব প্লাস, এটার সম্পূর্ণটার এ ধরবো আর এটার সম্পূর্ণ বি ধরবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, যেটা এর আগে একটু আগে আমরা দেখছিলাম। এই সূত্র করবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সাহায্যে, এই সূত্রের সাহায্যে এই অঙ্কটি করবো। তাহলে এ দিলাম প্লাস বি, প্লাস থাকলে ভিতরে পরিবর্তন হয় না, এ স্কোয়ার, এ প্রথম রাশি স্কোয়ার, যেহেতু এ কিউব প্লাস বি কিউব, তাহলে পরেরটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে প্রথম রাশি ইন্টু বি বলতে দ্বিতীয় রাশি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি স্কোয়ার। ওকে, এই অঙ্কটাকে বোঝার জন্য এই সূত্রটা ভালো করে মনে রাখতে পারলে এই অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে বি আর মাইনাস বি প্লাস বি কাটা 2a থাকে এখানে, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই দুইটা গুণ করলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার এটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন, আর প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখি কী কাটা যায়, মাইনাস এ স্কোয়ার প্লাসের স্কোয়ার, মাইনাসের 2ab প্লাসের 2ab, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার কয়টা হলো, তাহলে এখানে বি স্কোয়ার একটা, দুইটা, তিনটা, আর এ স্কোয়ার একটা। তাহলে এটা লিখতে পারি এরকম, 2a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার
তারপরে আর কত থাকে এ স্কোয়ার বি স্কোয়ার একটা দুইটা আর একটা মোট করলে কয়টা হলো তিনটা এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার এই হলো উত্তর এটা এইভাবে তাহলে আমরা এই অঙ্কটি করতে পারি এখন পরে যে অঙ্কটা করব সেটা হলো যদি এরকম থাকে ভগ্নাংশ অবস্থা থাকে কোনো কিছু কিউবটা যদি ভগ্নাংশ থাকে 58 পেজ হলো কত 58 এরকম দেওয়া আছে a কিউব প্লাস 1/27 এরকম ভগ্নাংশ আছে 27 থাকলে তো শুধু 27 3 রূপে কিউব দিয়ে সহজে করতে পারতাম এরকম থাকলে এটাকে আমরা লিখব এরকম দুইভাবে করতে পারি a কিউব এটাকে আমরা ইচ্ছা করলে লসাগু করে ভগ্নাংশটা মুক্ত করতে পারি তো 27 দ্বারা গুণ করলে n হবে কত 27 a কিউব আর n 1 হবে তো 27টাকে আমরা 1 বাই উপরে 1 আছে মনে মনে এইভাবে লিখতে পারি এইভাবে নিয়ে নিতে পারি আর এখানে এই যে ভগ্নাংশ মুক্ত করে লিখব ওকে তাহলে এটা এইভাবে থাকবে আর এটার a কিউব প্লাস b কিউব করব 1/27 a কিউবের সূত্রটা কি জানি আমরা 3a কিউব প্লাস 1 কিউব তো এটা সমান জানি আমরা কি লিখি এখানে 1/27 a plus b into a square minus ab plus b square মানে 1 স্কয়ার 1 এর স্কয়ার না দিলেও চলে সমান সমান লিখতে পারি 1/27 3a plus 1 9a square minus 3a plus 1 এটাই হলো অ্যান্সার এভাবে করতে পারি অর্থাৎ এখনো যা থাকবো 1 এত দিব আর এটা 27 দিব এখন যদি এরকম থাকতো 8 থাকতো 20 তাহলে এটা মুছে দিলাম এখন যদি a কিউব 1/8 থাকতো তাহলে আমরা কি লিখতাম 8 এই করে 1/8টা বাইরে থাকবো আর এখানে রাখবো 8a কিউব প্লাস 1 তাই এটাকে বাকিটা তখন ওইভাবে করে নেব 64 থাকলেও ঠিক ওইভাবে আমরা করব তাহলে সহজ হয় আচ্ছা ওকে তাহলে এই অঙ্কটা গেল এখন আমরা যেটা করব সেটা হলো 29 নম্বর অঙ্কটি করব উদাহরণ 29 এটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা 3.4 এর মধ্যে এই ধরনের অঙ্কগুলি আছে আমরা ফাংশনের সাহায্যে করেছিলাম তো এটা সূত্রের সাহায্যে করব x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11xy স্কয়ার প্লাস 6y কিউব আচ্ছা তাহলে সূত্রের সাহায্যে করব আবার আরেকটা আছে ফাংশনের সাহায্যে করব এটা 3.4 এর মধ্যে ওইভাবে আছে ফাংশনের মধ্যে কিন্তু আমরা এখানে সূত্রের সাহায্য করব দেখি তাহলে কি সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউবের সাহায্যে a কিউব প্লাস 3a স্কয়ার b এর মানটা তাহলে কত হবে 6 হইতে 2y bটাকে আমরা 2y ধরব বাস তাহলে এখন লিখি আবার কত লিখব 3a b স্কয়ার তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার 3a বলতে কত x 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার b বলতে 2y তাহলে এখন থেকে 2 দুগুণে 4 3 4 কত 12 এখানে আছে আমার 11xy স্কয়ার একটা মাইনাস হবে পরবর্তীতে করব আমরা তারপরে যায় প্লাস b কিউব বলতে 2y কিউব এখন সমন্বয় করব যে কোনটা বেশি লিখছে যেটা বেশি লিখছে এটা কমায় দেব মাইনাস করে তাহলে এখানে 8y কিউব আছে কিন্তু এখানে আমার 6 আছে তাহলে কয়টা বেশি লিখলাম দুইটা মাইনাস 2y করব এর আগেরটা কত বেশি লিখছে একটা বেশি লিখছে তাহলে সেটাও কি করে দেব মাইনাস করে দেব তো প্রথমে এটা মাইনাস করি এটা কয়টা বেশি লিখছে এখানে 12 হইছে এখন 11 আছে একটা বেশি লিখছে xy স্কয়ার আর এটা দুইটা বেশি লিখছে তো মাইনাস 2y কিউব তাহলে এই পর্যন্ত সূত্র হলো আমাদের জানি a প্লাস b হোল কিউব মাইনাস ওই দুইটা থেকে কি কমন যায়
এই দুইটা থেকে ওয়াই কমন যায়, ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে কী থাকে, তাহলে এক্স প্লাস প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে ভিতরে পরিবর্তন 2y। ওকে, তাহলে এখন এই এক্স প্লাস 2y থেকে দুইটার থেকে করে একটা কমন যাবে, তাহলে থাকবে কি এখানে এক্স প্লাস 2y স্কোয়ার হবে, মাইনাস এখানে কি হবে ওয়াই স্কোয়ার হবে। ওকে, তাহলে এখন এটা এক্স প্লাস কত 2y, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানি আমরা, এ প্লাস বি এই যে প্লাস ওয়াই, আর একটা হবে এক্স প্লাস 2y মাইনাস ওয়াই। ওকে, তাহলে এটা যোগ করলে পাই আমরা এক্স প্লাস 2y এক্স প্লাস 3y, আর এটা হলো এক্স প্লাস ওয়াই। ওকে, এটাই উত্তর। তাহলে আমরা সহজে অঙ্কটা এভাবে করতে আবার করি, তাহলে সমন্বয় বা সমতা করার জন্য 11 আর এখানে হলো 12, তাহলে একটা কি বেশি লিখছি, এটা মাইনাস করে দিলাম সূত্রটি শেষ করার পরে বি কিউব পর্যন্ত। তারপরে 8 কিউব আর এখানে 6 আছে, তাহলে দুইটা বেশি, এই জন্য -2y কিউব। এখন এইটুকু সমান a প্লাস বি হোল কিউব, আর এই দুইটাতে ওয়াই স্কোয়ার কমন, তারপর এই দুইটার থেকে এক সাধারণ কমন এক্স প্লাস 2y আর এক্স প্লাস সাধারণ কমন নিলাম, এখানে থাকে তার স্কোয়ার, আর এখানে যেটা আছে স্কোয়ার থাকে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, শেষ। এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। এখন কাজের ক নাম্বার অঙ্কটা দেখি। কাজ ক, তাহলে কাজের ক দেখি, উদাহরণ শেষ। এখানে কাজ আচ্ছা কত পেজের, 58 পেজের, পৃষ্ঠা 58, কাজের ক কি দেওয়া আছে, 1/2x স্কোয়ার প্লাস 7x/6, 7/6 ইন্টু এক্স প্লাস 1/3, এরকম যদি থাকে, আগে আমরা ভগ্নাংশ মুক্ত করে নিব, সহজ কথা যেটা ভগ্নাংশ 2 6 3 লসাগু 6, তাহলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটাকে আমরা 1/6 লাগিয়ে লিখবো, আর এখানে এই যে এরকম একদম ইজি হয়ে যাবে। এখন মিডল টার্ম আমরা জানি সহজে কীভাবে করা যায়, 1/6 3 দুগুণে 6 আর 7, তাহলে আমরা মিডল টার্ম করতে পারি, 6কে 6 আর 1 7, 6x প্লাস এক্স প্লাস কত 2, তাহলে এটাকে লিখব 6, 3x কমন গেলে এক্স প্লাস কত 2, 1 কমন গেলে, কোনো কিছু না গেলে 1 থাকে, দুইটার মধ্যে কমন। আচ্ছা, তাহলে এখন এটা সমান লিখতে পারি, কত লিখতে পারি, 1/6 এক্স প্লাস 2 আর হলো 3x প্লাস 1, এটাই হলো অ্যান্সার। ইনশাআল্লাহ এইভাবে করতে পারি, অর্থাৎ ভগ্নাংশ থাকলে আমরা লসাগু করে ভগ্নাংশগুলো মুক্ত করে নিব, তারপর বাকিটা ওই সূত্রের সাহায্যে। ওকে, কাজ খ কি দেওয়া আছে দেখি। ওকে, এটা করে শেষ করবো ইনশাল্লাহ। কাজ খ 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz, তারপরে একটু হলো প্লাস 10yz। আচ্ছা, এখন যদি খেয়াল করি, এই দুইটার ভিতরে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই দুইটার ভিতরে কমন হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি 4x 5y, আর এই দুইটাতে কমন যায় কত 2z কমন গেলে, 2z কমন গেলে থাকে কত 4x, আর মাইনাস আছে দিকে ভিতরে চিহ্ন পরিবর্তন 5y থাকে। ওকে, এখন এটা সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এখানে 2z 4x মাইনাস 5y, এইটা আর এইটা সাধারণ কমন দুইটার এর থেকে, তাহলে লিখবো 4x মাইনাস 5y, আর বাকি কোনটা থাকে, এইটা থাকে 4x প্লাস 5y, আর এখানে বাকি থাকে 2z। ওকে, তাহলে এইভাবে আমরা এই অঙ্কটি করবো। তো দেখবো যে চারটার ভিতরে দুইটার মধ্যে কোনো কমন আছে কিনা বা সূত্র পড়ে কিনা, সেইভাবে আমরা করবো। তো এইভাবে আমরা এই অঙ্কগুলি সূত্র আয়ত্ত করে ইনশাল্লাহ করব। তো আশা করি অঙ্কগুলি আমরা বারবার চেষ্টা করব যাতে সহজে বুঝতে পারে। চেষ্টার কোনো বিকল্প নেই, বারবার চেষ্টা করলে একসময় ইনশাল্লাহ অঙ্ক অতি সহজ হয়ে যায়। তোমরা
ধৈর্য না হারা না হয়ে বারবার চেষ্টা করবে। আশা করি ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।